উত্তর ভোলার ৩ ইউনিয়ন ও পৌরসভার ৫টি ওয়ার্ডের প্রায় ৩০,০০০ মানুষ যাতায়াত করেন কালীবাড়ি সড়ক দিয়ে। কয়েক বছর ধরে এই সড়কটির এমন বেহাল দশা। পিচ উঠে ৩ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই চিত্র শুধু কালীবাড়ি রোডের নয়, ভোলা উপজেলা সড়ক, মুসলিমপাড়া, বাপ্তা, উকিলবাড়ি সহ পৌর এলাকার বেশিরভাগ সড়কের এমন বেহাল অবস্থা। এর মধ্যে গেল ১৬ বছরে ১ নম্বর ওয়ার্ডের উকিলবাড়ি সড়কের কোনো সংস্কার না হওয়ায় চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্টেডিয়াম, 2টা স্কুল আছে, তার ভিতরে এত জরাজীর্ণ অবস্থা, মোটামুটি আমরা চলাচল অযোগ্য বললেই চলে। 16 বছর তালাকে এই অবস্থা আছে। এই রাস্তাটার পিচগুলো উঠে গেছে, থালায় থালা গেছে, তারপরও মেরামত করেন না, কোনো ব্যবস্থা নাই। চলাচল করি, তাদের কি দুরবস্থা, বিশেষ করে যারা রোগী আছে, বৃদ্ধ আছে, খুবই অসুবিধা হয়। সড়ক নিয়ে প্রতি মুহূর্তে সমস্যায় আছে। আমাদের সমস্যার কোনো শেষ নাই, আর আমাদের সমস্যা দেখার মতন কোনো লোক নেই। এদিকে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে নতুন করে সংস্কার করা হবে। ভোলা পৌরসভায় প্রায় 120 কিলোমিটারের রাস্তা রয়েছে। তো এর মধ্যে বেশ কিছু রাস্তায় যথেষ্ট খারাপ। আমরা ইতিমধ্যে কিছু রাস্তা সংস্কারের কাজ করেছি। তবে আমাদের এই মুহূর্তে কালীবাড়ি রোড যেটি হসপিটাল পর্যন্ত সংযুক্ত হয়েছে, সেই রাস্তাটি এবং তার ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 10 কোটি টাকার টেন্ডার আহ্বান করেছি এবং কাজ শুরু হয়ে গেছে। বর্ষার কারণে আমাদের কাজ কিছুটা গতি কম। ভোলা পৌরসভার সড়কের মধ্যে প্রায় 30 কিলোমিটারই নাজুক অবস্থায়। শুধু আশ্বাস নয়, সত্যিকারের উদ্যোগ দেখতে চান পৌরবাসী। এখন ভোলা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।